बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। रौजा है जो आका का जन्नत का ओ टुकड़ा है। आरो जरा होबे ना, आरो जरा होबे ना, जुरे नाला नारा तकबीर। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। रौजा है जो आका का जन्नत का ओ टुकड़ा है। हुजरे में जो अम्मा के रहमत का खजाना है। आरो जरा होवे ना, आरो जरा होवे ना। हुजरे में जो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। उस देश बुलंदी पर पहुँचे है मेरी किस्मत। उस देश बुलंदी पर पहुँचे है मेरी किस्मत। जिस दिन पे मोहम्मद का होठों पे तराना है। जिस दिन पे मोहम्मद का होठों पे तराना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। मेराज की सब मौला जिब्रील से यूं बोले। मेराज की सब मौला जिब्रील से यूं बोले। महबूब की तलवों पर लबरत जगाना है। महबूब की तलवों पर लबरत जगाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। दिन रात मांगता हूँ मैं हो दुआ। मैं जावा मदीने में जावा। दिन रात मांगता हूँ मैं हो दुआ। मैं जावा मदीने में जावा। ऐ खुदा के गजरे जरा तो दिखा ले परस्ता चढ़ो के है रखा सवार मेरे काले कमोले को जिक्र सुनावा। मैं जावा मदीने में जावा। आरो जरा होबे ना। নামাজিরা কাঁদছে নবীজি দরবারে যাবে খালি আল্লাহর কাছে দোয়া চাইছে কাঁদছে। নামাজিদের দোয়া কবুল করছে। অনেক বাবাজি হজ পাকে যাচ্ছেন মদিনা শরীফের জমিনে। উঠের পিঠে চড়ে বসে আছেন নবীজি দরবারে যাচ্ছেন। রাসূল পাক দরবারে যাচ্ছেন। নবীজি দরবারে যাওয়ার পরে শুনলেন
আল্লাহ বলেন যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই। আল্লাহর যখন কোনো বান্দা আল্লাহর হয়ে গিয়ে কোনো হাজি আল্লাহর বান্দা যদি আমার নবী পাকের রওজা মুবারক সঙ্গে একবার যে দাঁড়ায়, আমার আল্লাহ তাআলা আমার নবী পাক সঙ্গে জিন্দা সাক্ষাৎ করেন। একবার জোরে বলুন শুনছেন না? হরি বাবা রে, হরি বাবা রে, আমার কথা বলেন না। যদি আল্লাহর কোন হাজি বান্দা আমার নবীজির রওজা মুবারক সম্মুখে একবার যে দাঁড়ায়, আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের সঙ্গে স্বয়ং ওই হাজি বান্দার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করান। একবার জোরে হবে না? এবারে বলেন যেসব হাজি সাহেবরা নবীজির দরবারে গেছেন, জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি সব ছেলেদের সব দিয়ে চলে গেছে, সাথে নিয়ে গেছে একটা কি গো কাফন লেগেছে, কাপড়। আর সেই নবীজির দরবারে সেই কাপড়টাকে ভালো করে রওজাতে বুলিয়েছি, আবে জমজম পানিতে ধুয়েছি, হাজরা সব পাত্রে বুলিয়ে সব দিয়ে গেছে, কিন্তু নবী পাকের দিদার পেয়েছে। আর আরব সরকারও বলছে বিদেশ থেকে যেসব হাই সাহেবরা এসেছেন, এবার আপনারা 2 দিন বাকি আছে, আপনাদের এখান থেকে চলে যেতে হবে। আর 2 দিন বাকি আছে হাই সাহেব, বিদেশ থেকে যারা এসেছেন এবার আপনাদের সব বাড়ি চলে যেতে হবে। এবারে বলেন আমার যেসব হাজি সাহেবদের সঙ্গে নামাজিদের সঙ্গে জাকিরদের সঙ্গে আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গে আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায়খানে ওয়ালাদের সঙ্গে যাদের সঙ্গে আমার নবী পাকের সাক্ষাৎ হয়েছে, রাসূলের দেখা হয়েছে, তারা কি আমার নবী পাকের দরবার ছেড়ে আসতে চাইবে? সেই সময় থেকে মদিনা শরীফের জমিনে একটা করুণ কান্নার আওয়াজ ওঠে হাই সাহেব। সেই সব হাই সাহেবরা যখন নবীজির দরবারে বাড়িতে ফিরে আসে, থাকতে পারে না, মাসুম মাসুম বাচ্চা বাচ্চারা ভেউ ভেউ করে কাঁদে। কিন্তু আছে কি একটা কাপড়, ছেলেকে বলছে যাও সন্তুক ভরে দাও, আমি মারা যাবার পরে ওই কাপড়টাকে বের করে আমাকে কাফন বিধি করবে, দাফন দেবে। শুনছেন? আমার আল্লাহ তাআলা ওই কাফনটার বদৌলতে আমার আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার কবরের আযাবটা maaf করে দেন। বাজারে বলে কথা বলেন না? এবারে বলেন আমরা গ্রামের মানুষ হাই সাহেবকে বলছি, হাই সাহেব ওই কাপড়টা দেন না, যে কাপড়টা হাজরা আসওয়াদ পানিতে ধুয়েছে, আবে জমজম পানিতে ধুয়েছে, অর্থাৎ হাজরা আসওয়াদ পাত্রে বুলিয়েছে, নবী পাকের রওজাতে বুলিয়েছে, আর আমরা যে বলছি 5 লাখ টাকা দাও, কাপড়টা দেন না, দেবে? হাজি সাহেব এসে মদিনা শরীফের জমিন থেকে হাই সাহেবকে আমরা বলছি গোপনে, হাই সাহেব ওই কাপড়টাকে দেন না, 5 লাখ টাকা দেবো, দেবে? বহুত কাঠ খড় পুড়িয়ে হাই সাহেব পেয়েছে, জান চলে গেল, ওটা ছাড়বে না। আমি এটা বোঝাতে চাইলাম। আর সেই নবী পাকের খাতিরে, সেই রাসূলের খাতিরে আমরা দোয়ার মাহফিলে বসে, আমরা কিন্তু নবীজির দরবারে যেতে পারি না, আমরা রাসূলের দরবারে যেতে পারি না, কিন্তু আমার নবী পাকের খাতিরে দোয়ার মাহফিল করেছি এই জায়গাতে। ওরে বাপ রে, ও হাজী সাহেব 20 বার হজ পাকে গেল, আমার নবী পাকের সাক্ষাৎ পেল না। আর ও নামাজি মসজিদে জাকির জিকির করে আল্লাহর কাজ আদায় করে, হক আদায় করে মসজিদে কেটেছে, আমার নবী পাকের দিদার সাক্ষাৎ পেয়ে গেছে। 20 বার হজ পেয়ে গেল, নবী পাকের সাক্ষাৎ পেল না। আর ও নামাজি কেঁদে কেঁদে মসজিদে আমার নবী পাকের সাক্ষাৎ পেল। একবার জোরে হবে না? দুটো সমান হবে? আমার কথা বলেন না? সব করে দোয়ার মাহফিল। আল্লাহ যেন আপনাকে আমাকে শরীয়ত মুতাবিক এই দোয়ার মাহফিল কায়েম রাখার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। তাহলে যে সব হাজী সাহেবরা নবীজির দরবারে যায়, হাজরা আসওয়াদ 5 টাকা বা চুমা দেয়, আমার আল্লাহ তাআলা तमाम শরীর গুনাহকে আল্লাহ maaf করে দেবে। জোরে বলুন। दिन रात मांगता हूँ मैं घेगा तो हवा, मैं जावा मदीने मदीने में जावा, दिन रात मांगता हूँ मैं घेगा तो हवा, मैं जावा मदीने मदीने में जावा। ऐ खुदा के गजरे जरा तो दिखा ले, चढ़ो के है रखा सवार मेरे काले कमोले को जिक्र सुनावा, मैं जावा मदीने मदीने में जावा। आरो जरा होवे ना, आरो जरा होवे ना। दिन रात मांगता हूँ मैं घेगा तो हवा, मैं
सुनावा मैं जावा मदीने मदीने में जावा आरज रहोगे ना मैं जावा मदीने मदीने में जावा दिन रात मांगता हो मेघे हो दुहावा मैं जावा मदीने मदीने में जावा अल्लाह সেই দাদু দাদির প্রতি তোমাদের একটু মহব্বত নাই আজকে দিনে দুয়ার মাপলে না এখন তোমরা বাড়িতে বসে বসে গল্প গুজব করো এই দুঃখের কথা কাকে বলবে সব চলে এসো গ্রামের নাম কি গো যেটা বলেন না শিমুলিয়া বড় গ্রাম তো এই পাড়া উত্তর পাড়া আমার এই উত্তর পাড়া কটা ভাই আছেন হাত তুলুন তো দেখি মাশাআল্লাহ আর আশপাশ থেকে যেসব এসেছেন দয়া করে হাত তুলুন দেখি হ্যাঁ বললে হয়ে যাবে তাহলে গুনতে হবে ঝগড়া করবেন না খালি নামে তাল পুকুর ঘটি দেবে না পাশে বলছে 100 আর ওদিকে বলছে বেশি তো বাইরের লোক হাত তুলবে কোন দিকে যাবে আমি আজকে দাঁড়িয়ে পাল্লায় মাপবো কোন দিকে বেশি আর কোন দিকে কম মাশাআল্লাহ শিমুলিয়া বড় গ্রাম হ্যাঁ কি না আমার সব ভাইরা যদি এসে বসে এখানে জায়গা দিয়ে যাবে হ্যাঁ কেন যেটা বলে যার জন্য আমি বসে দুটো কথা বললাম তাহলে আসেন আজকে সেই দোয়ার মাহফিলে এসেছি আমার গ্রামের বাপ চাচারা বাপ দাদারা ছেলেরা সব আছে বসে আর অনেকে তোমরা বাকি আছো সব চলো গুনাহগার এসেছে সীমিত সময় অল্প সময় কটা কথা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم गुलामी मोहम्मद को क्या डर है मुझको गुलामी में उनके गुजारा करूँगा
अजल से पड़ा हो मैं कदमों में उनके जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा मुझे नाज है अपना खुश किस्मत पार मेरे हाथ में है दामने मुस्तफ़ा की न गम है वो मार का न तोहफा की परवाह मैं डूबूंगा फिर भी किनारा करूँगा अल्लाहुम्मा प्यारे हाजिरी मेलिस উপস্থিত আমার গ্রামবাসী দিনদারি ভাইরা খাস করে আমার আশপাশে প্রতিবাসী ভাইজানরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া বিগত প্রতি বছর এবছর আমার এই শিমুলিয়া গ্রামের যুবক ভাইরা মাসুম মাসুম বাচ্চা ভাইরা আমার সকল মা বোনদের সকল বাপ চাচাদের সকলের সহযোগিতায় আজকে এই দুয়ার মাহফিল নবিয়ানা মাহফিল আল্লাহ জান্নাতের বাগান বেহেশতের বাগান সাজিয়েছেন আর সেই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান করুন সকল বোন আমিন ভাইজান এসেছি ফুরপাদার ওয়ার্শিপ থেকে সীমিত সময় অল্প সময় কটা কথা বলবো ওয়াজ নসিহত শুনে আসছেন শুনে যাবেন শুনে যাব এমন একটা দিন নাই রাত নাই যে আমরা মিলাদ মাহফিল ওয়াজ নসিহত শুনি না আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া আজ আল্লাহ আপনাকে আমাকে এমন একটা জায়গায় এনে বসিয়েছেন এটা হলো আল্লাহর জান্নাতের বাগান আর এই জান্নাতের বাগানে এসে বসলে গুনাহগার আগেও বলেছি এখনো বলি 100-র মধ্যে 100 আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয় এই জায়গাটা হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা মসজিদ আল্লাহর ঘর মসজিদ হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা যার জন্য ছেড়ে দিয়ে তোমরা সারা বছর তোমরা অন্যায় করো যে অন্যায় তোমরা করেছো যে অন্যায় করেছি যে দোষ করেছি যে গুনাহ যে পাপ করেছি আমার আল্লাহর কাছে আমাদের ক্ষমা নয় সারা বছর যে অন্যায় যে দোষ যে গুনাহ যে পাপ আমরা করেছি আমার আল্লাহর কাছে আমাদের ক্ষমা নয় মাপ নয় বাঁচার রাস্তা নাই কিন্তু শরীয়ত মোতাবেক আমরা যে একবার দুয়ার মাহফিলে সে 5 মিনিট জন্য শামিল দিই আল্লাহর কাছে দুটো হাত তুলি আমার আল্লাহ তাআলা আপনার সকলের পাহাড় গুনার খাতাকে মাফ করে দেন বলুন আমিন এই জায়গাটা হলো আমার আল্লাহ দরবারে গুনাহ মাফি জায়গা এই জায়গাটা হলো আযাবে জাহান্নাম থেকে বাঁচার জায়গা এই জায়গাটা হলো আযাবুল কবর থেকে বাঁচার জায়গা এই জায়গাটা হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউস পাওয়ার জায়গা এই জায়গাটা হলো আমার নবী পাকের দিদার সাক্ষাৎ পাওয়ার জায়গা আর এই জায়গাটা হলো আমার আল্লাহকে খুশি করার জায়গা এই জায়গাতে এসে বসে একটু আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ তাআলা আপনার আমার তামাম মুর্দাবাসদের কবরবাসদের গোর আযাবটা আল্লাহ তাআলা maaf করে দেন একবার জোরে বলুন যেহেতু গুনাহগার এসেছি যার জন্য ছেড়ে দেব বলেছি আমি তোমাদের বেশি সময় লব না তবে গুনাহগার যেখানে যায় আমি ফাঁকি মেরে চলে যাওয়ার চেষ্টা করি শুনছেন তো ফাঁকি মেরে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু যত রাত হয় তত আবার অন্যরকম পজিশন দাঁড়ায় যার জন্য গুনাহগার এসেছি একটু অন্তত তোমরা দোয়ার মাহফিলে এসো ওয়াজ কি শুনবে শোনা হয়েছে তো মাশাআল্লাহ এবার চলে এসো দোয়ায় শামিল হও কাফন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী কাফন আমার আপন
কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী একা একা নিরালায় থাকতে হবে বাসতালায় একা একা নিরালায় থাকতে হবে বাসতালায় থাকবে শুধু চতুর্দিকে মাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী 3.5 হাত মাটির ঘর কেউ বা আপন কেউ বা পর 3.5 হাত মাটির ঘর কেউ বা আপন কেউ বা পর কারো বা হবে ফুলের বাগান কারো বা হবে জাহান্নাম আমন নামে থাকবে শুধু আধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে না সাথী মন করনে কি রাশিবে সওয়াল জবাব করিবে মন করনে কি রাশিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব কঠিন কষ্টে থাকতে হবে কেউ হবে না আপন কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী একা একা নিরালায় থাকতে হবে বাসতালায় একা একা নিরালায় থাকতে হবে বাসতালায় থাকবে শুধু চতুর্দিকে মাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী আল্লাহুম্মা গুনাহগার এসেছি এক এক এলাকায় যায় এক এক এলাকার মানুষ এক একটা জিনিস খেতে চায় যে এলাকার মানুষ যে জিনিস খেতে চায় গুনাহগার সেটা খাওয়ায় দীর্ঘ 1 বছর পরে এসে চিন্তা করছি আমি আমার শিমুলিয়া গ্রামের ছেলেদেরকে যুবক ভাইদেরকে মা বোনদের কি জিনিস খাওয়াবো আমার কাছে দুটো জিনিস আছে একটা খুব গরম জিনিস আর একটা খুব ঠান্ডা জিনিস গরম গরম খাবে না ঠান্ডা খাবে কারা ঠান্ডা খাবেন হাত তুলুন তো দেখি হাত নামান আর কারা কারা বলছেন গরম খাবো হাত তোলেন দেখি আমার দিকে বেশি সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার কুল হুয়া শরীফ 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দোয়া আখর করুন শেষ করব তো কেন এই তো বলেন গরম খাবো আমার দিকে তো বেশি যাদের হাত কম উঠেছে তাদের কথা চলবে না যাদের হাত বেশি তাদের কথা চলবে বেশি উঠে তাদের চলবে এই সমস্যা পড়ে গেল তো তাহলে কি খাবেন ঠান্ডা খাবেন হাই 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 হ্যাঁ কি কাজ করব ছড়ি আছে পিটবো এসো মাস্টার যখন ক্লাসে হাজির হয় হাতে কি থাকে জোরে বলেন আরো জোরে বলেন মাস্টারের মতন মাস্টার হলে উস্তাদের মতন উস্তাদ শিক্ষকের মতন শিক্ষক হলে যখন ছড়ি নিয়ে লাঠি নিয়ে টুলে ঠোকে ছাত্র বাইরে থাকলে ক্লাসে আসে আওয়াজ দেন হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেছে টেন্ডিমেন্ট নেই পিটবো এই কথা বলেন কোনো কথা নাই
স্কুল চালু হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, এখানে কোনো কথা চলবে না। যেটা বলবো শিক্ষকের মতন শিক্ষক হলে নিশ্চয়ই আপনার ছাত্র হলে শুনবে, হ্যাঁ কি না? হ্যাঁ, পিছনে তাকিয়ে দেখেন, বুঝতে পারছেন তো? সব আসবে। তাহলে আমি ডাকছি, আপনার ছটফট করছেন না, কই এতক্ষণ তো বলেন না। সব বসো বাবু, চলে এসো। এখানে বদমাইশি করলে হবে না, আমার কথা বলেন না বাপ। সব ভেতরে আমি এখনই শেষ করে দেবো, এক্ষুনি শেষ করবো। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা তাবারক আছে তো, হ্যাঁ মাশাআল্লাহ, তাও রেডি হয়ে গেছে। আমাকে ছেলেরা বলছে হুজুর আপনি খালি 10টায় উঠবেন, শেষ করে দেবেন। এই শুনছেন না, আধ ঘন্টা মতন সময় দেবে, সে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানে আমাদের শিমুলিয়া গ্রামের মানুষ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘরে পাকাতে চায়। আজকে আমি খানা খাওয়াবো, খুব তাড়াতাড়ি খাওয়াবো। এই শুনছেন না, ছেলেরা খালি আপনার হুজুর সব খাওয়া দাওয়া চলে, হুজুর আপনাকে তাড়াতাড়ি উঠেই শেষ করে দেবেন, খাওয়া দাওয়া করে দেবো। তাই বলছি আমার মহাশয় রেডি, বলছে হ্যাঁ সব রেডি হয়ে গেছে। তাই বলছি খাবে না থাকবে, আওয়াজ দেন না। হ্যাঁ, কালকে খাবেন জান ভরে, সকাল থেকে জান ভরে গান। হ্যাঁ, আজকে একটু রাতটা যখন উপোস যাবে, একটুখানি পরে নাই খাবো, কি হয়েছে একটু দেরি করে খাবো, কষ্ট হবে না তো? হ্যাঁ, কাদের জন্য সময় দেবেন? আজকে কষ্ট করবেন কাদের জন্য? আমার মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে ফুলে চলে গেছে, সব কবরে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। একটু আমরা এখানে সময় দিই কাদের জন্য? সে আমাদের মুরব্বীদের জন্য, গৌরবাসীদের জন্য। এখানে অসুবিধা হবে না তো আপনাদের? হ্যাঁ, এখানে সময় দিতে হয়। যারা বোকা, বোঝে না, বুঝতে পারছেন না, হাই ফাই করে, ছটপট করে, লাফালাফি করে, এক তো সব বন্ধ, সব বন্ধ। কি বন্ধ? মসজিদে নামাজ পড়বে, নামাজ পড়া বন্ধ। তারাবির নামাজ আদায় করবেন, সেটাও বন্ধ। ঈদের নামাজ আদায় করবেন, সেটাও বন্ধ। মা মারা গেল, বাপ মারা গেল, জানাজার নামাজ আদায় হবে, সেটাও বন্ধ। মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, কলমাখানি মাহফিল, দোয়ার মাহফিল, কোরআন শরীফ তিলাওয়াত করা হবে, কলমা শরীফ পড়া হবে, দরুদ শরীফ পড়া হবে, আল্লাহকে দুহাত তুলে সবসময় করা হবে, দোয়ার মাহফিল করা হবে, সেটাও বন্ধ। হাই সাহেবরা হজ পাকে যাবেন, মদিনা শরীফে জমিন নবীজির দরবারে হজ পাকে যাবেন, সে যাও বন্ধ না চালু? আওয়াজ দেন না, বন্ধ। মক্কা শরীফে জমিনে, মদিনা শরীফে জমিনে কাবা শরীফ আছে। কাবা শরীফ কার? জোরে বলেন। আল্লাহর কাবা। হাই সাহেবরা আল্লাহর কাবাকে তওয়াফ করবেন, সেটাও বন্ধ না চালু? জোরে বলেন। পৃথিবীর জমিনে আইন চলবে কার? জোরে বলেন। আল্লাহর না বান্দার? বিশ্বাস করেন তো? একটা গাছের পাতা হেলে, পাতা লড়ে, কার হুকুমে? জোরে বলেন। আল্লাহ বলছেন ওরে বান্দা তোমরা দেখো, তোমরা শেখো, তোমরা বোঝো, এখনো পরিবর্তন হও, সাবধান হও, তোমাদের সব বন্ধ। ঘর থেকে বেরিয়েছেন, বাজারে যাবেন, 1 কেজি চাল কিনে আনবেন, বাজার থেকে এনে রান্না হলে খাওয়া হবে। চাল আনতে যাচ্ছেন, বাজারে খেটো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বাজারে কিছু কিনে খাবেন, সে খাওয়াটাও বন্ধ না চালু? জোরে বলেন। আল্লাহ বলেন তোদের না খাইয়ে মেরে ফেলবো যদি তোরা পরিবর্তন না হস, শত না হস, না খাইয়ে মেরে ফেলবো তোদেরকে। দেখ তোরা পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানব জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছি। পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানব জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছি। আজকে তোমরা কি করছো? পৃথিবীর জমিনে আমি আল্লাহ নবী মুসাকে পাঠিয়েছিলাম, ফেরাউন এত জুলুম করেছিল, আমি আল্লাহ তাকে ধ্বংস করেছি। আমি আল্লাহ নবী ইব্রাহিমকে পাঠিয়েছিলাম, নমরুদ এত জুলুম, আমি আল্লাহ তাকেও ধ্বংস করেছি।
নূহ আলাইহিসসালামকে পাঠিয়েছিলাম, কিনান এত জুলুম করেছে, তাকে আমি আল্লাহ ধ্বংস করেছি। তাহলে পৃথিবীর জমিনে আইন চলবে কার? আমি আল্লাহর না নমরুদ, ফিরাউন, কিনান, আবু জেহেলের? বলে কার? তাহলে আইন চলবে কার? আল্লাহর। তাহলে নামাজ পড়া বন্ধ কেন? মসজিদে নামাজ পড়তে ঠাড় দেখতেন কেন? বাবা, আমরা 10 জন মসজিদে নামাজ পড়বো, তোমরা সব ঘরে পড়বে যাও, এখানে নামাজ হবে না কেন ভাই? ছোটবেলাতে মসজিদে নামাজ পড়েছি, মসজিদে নামাজ পড়বে না, তোমরা পড়বে, আমরা পড়বো না। হ্যাঁ হ্যাঁ যাও, মসজিদের দরজা লেগে দিলেন। এবারে বলছে ঠিক আছে ভাই, আমরা এখানে নামাজ, তোমরা ঘরে পড়বে যাও। মসজিদের ঠাড়াঠাড়ি শুরু হলো। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে সঙ্গে সঙ্গে গাইঘাটা থেকে ফোন আসছে শিমুলিয়া মসজিদে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব সকালে আমার সঙ্গে দেখা করো। আমি গাইঘাটা থানা বলছি। ইমাম সাহেবের জান শুকিয়ে গেল, হাওড়া শিয়ালদা, হাইরে আল্লাহ কি মুসিবত। কথা বলেন না, আমি এসেছি সেই বসিরহাট থেকে তোমার মসজিদে, শিমুলিয়া মসজিদ নামাজ পড়াতে, আর তোমরা নামাজ পড়তে ঠেলাঠেলি করছো, আর আমাকে প্রশাসনের কাছে থানায় যেতে হবে। সারা রাতে ইমাম সাহেব ঘুম হারাম, রাতারাতি ইমাম সাহেব বলছে ঠিক আছে, ব্যাস কাঁথা কম্বল সব গুছোচ্ছে, পুঁটলি পাটা সব গুছোচ্ছে, গুছিয়ে গেছে রেখে দেবো।